সবাইকে শুভ সকাল। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, সাথে অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমরা আছি আমার বড়দির বাড়িতে, দুই ছেলে আর বর চলে এসেছি। তো খুবই দরকার ছিল, যে কারণে 1 মাসের বাচ্চাকে নিয়ে এখানে আসতে হলো, না আসলে মানে হতোই না, তাই এসে গেছি। আর এসেই এখানে তোমাদের সাথে মানে ভিডিওটা শেয়ার করছি। তো দেখো সবাই মিলে এখন এখানে পেঁপে পাড়ার পর্ব চলছে। এই দেখো বড় আছে সাথে। হনুমান, তুমি কি হনুমান গাছে উঠেছ? হ্যাঁ, তো তুমি কি পেঁপে খাবে? তাহলে একটা পেঁপে পাড়ো, পাকা পেঁপে, পাকা পাকা পাকা। এই পাশেটা ইয়েলো কালারটা, এই হ্যাঁ ঘোরাও ঘোরাও ঘোরাও, এরকম করে ঘোরাও, ধরে ধরে ঘোরাতে হবে, টানো। এই দেখি কত বড় পেঁপে। তুমি গাছে উঠে গেছো, কত পেঁপে হয়েছে। আর মানু এদিকে একটা পেঁপে পেরেও নিয়েছে, খাবে। ও দেখি পেঁপেটা, দেখি কত সুন্দর। দেখো পেঁপেটা এখনো পুরোপুরি পাকেনি, তবে এটাই বেশি ভালো লাগে খেতে। দুজনে বসে আছে, সেই আমাদের হলে পাশাপাশি বসতো না। না না, এইখানে দেখছো 3টে পেঁপে গাছ, তো একসাথে মানে একদম কাছাকাছি লাগানো আছে। আসলে বীজ ফেলেছিল, তো সেই বীজ থেকে সব একসাথে চারা আর মানে সাইডে তুলে লাগানো হয়নি, তো একসাথে 3টে গাছ হয়েছে। দেখতে খুব সুন্দর। আর পরে তো মানে পেঁপেটা খেয়ে বুঝলাম যে বাইরের কেনা যে পেঁপেগুলো হয় একদম রেড কালার হয় ভিতরটা। তো খুবই সুন্দর ছিল, খেতেও খুব সুন্দর আর দেখতেও খুব সুন্দর। তোমাদেরকে কেটে দেখানো হয়নি। তো এখানে দেখো আমাদের আরুসোনা বাগানে ঘুরে বেড়াচ্ছে, আর সাথে দেখো 2টো বেড়ালের বাচ্চা আছে, তো তাদেরকে নিয়ে খুব মজা করছে। তো আমার দিদির গাছের সাথে সাথে বিড়াল পোষারও মানে খুব শখ। তো মানে অনেকগুলো বিড়াল আছে বাড়িতে, সব তো তোমাদেরকে দেখানো গেল না, কারণ সবগুলো সবসময় থাকছে না, ঘুরে বেড়াচ্ছে। তো এই দেখো এখানে দিদির বাড়ি হচ্ছে যেহেতু, তো গাছগুলো সব এলোমেলোভাবে সাজানো আছে। এদিকে আমাদের আরুসোনা দিদির সাথে মানে ঝগড়াও করছে, আবার মজাও করছে। এই দেখো 2টো বিড়ালের বাচ্চা, আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে বিড়ালগুলোর, তো চোখ দিকে জল পড়ছে। আর এই দেখো ছোট্ট ছোট্ট বেশ লেবু গাছ, আর তাতে লেবু ধরে আছে। আর মানে এই গাছগুলো অনেক দিন আগেকার। তো এখানে দেখো সব এলোমেলোভাবে আছে। আর এই দেখো একটা শিম গাছ, তো প্রচুর পরিমাণে ফুল এসেছে, এখনও শিম হয়নি, তো প্রচুর পরিমাণে শিম মানে ফুল এসেছে। দেখো কত সুন্দর দেখাচ্ছে। এই দেখো একটা বিড়াল। আর এখানে কিছু বেগুন গাছ আছে, সেই বেগুনগুলোও দেখলাম খুব সুন্দর, অনেক বেগুন হয়েছে। আর দেওয়ালে দেখো ঘুঁটে দেওয়া আছে, তো এইগুলো মানে কাঁচা গোবর কিনে নিয়ে দিদির বাড়িতে যে মাসি থাকে, সেই মাসি এই ঘুঁটোগুলো দিয়ে দিয়েছে। আসলে এইগুলো পরবর্তীকালে মানে সার বানানো হবে, তো সেই জন্য এগুলোকে শুকিয়ে নেওয়া হচ্ছে। তো বাইরের বাগান দেখা কমপ্লিট, এবার চলে এলাম একদম ছাদে। তো এখন এই যে 1টা তো বেজেই গেছে। আর আমি যে কাজে এসেছিলাম, যে কারণে এখানে আসা, মানে 1 মাসের বাচ্চাকে নিয়ে এখানে আসা খুবই মানে দরকার ছিল, না আসলে হতোই না। তো সেই কাজটা মিটিয়ে নিলাম, তার জন্য শাড়ি আর চেঞ্জ করা হয়নি। তো দেখো এখানে ছেলে, আমি আর মুনমুন চলে এসেছি। তো এখানেও বেশ মানে বাগানটা এখানেই ছিল আসল কথা। তো বাড়িটা যেহেতু অনেক পুরনো, তো এখানে টবগুলো রাখতে অসুবিধা হচ্ছিল, তাই দিদি সব নিচে নিয়ে চলে গেছে। আর এই দেখো এদের দুজনের আবারও খুনসুটি শুরু হয়েছে। এই দেখো এটা হচ্ছে অ্যালমন্ডা গাছ, কত মানে এটাও অনেক পুরনো। আর এই অ্যাডেনিয়াম গাছটা দেখো মানে দিদি বিয়ের পরে লাগিয়েছিল, অনেক পুরনো, অনেক কত বীজও হয়েছে। এগুলো লাগিয়েছে বালতিতে, ধানি লঙ্কা, এই যে ফলের ট্রেতে সব ধানি লঙ্কা এগুলো।
আর এখানে দেখো একটা লেবু গাছ, এটাও অনেক পুরনো, তো এখনও মানে অনেক অনেক লেবু ধরছে। দেখো কত সুন্দর দেখাচ্ছে বলো তো। তো চলো, এবার বাগান দেখা কমপ্লিট করে নিয়েছি, এবার নিচে যেতে হবে, কারণ আমাদেরকে যেহেতু বাড়ি ফিরতে হবে, তাই খাওয়া দাওয়া। তো বন্ধুরা দেখো খেতে চলে এলাম, আর এখানে বড়দি খুব সুন্দর করে খাবার সাজিয়ে দিচ্ছে। আর আগেই বলে রাখি, আমাদের বড়দি জামাইবাবু একদম নিরামিষ খায়, তো তবুও আমাদের জন্য দেখো কত সুন্দর মাছ রান্না করে দিয়েছে। তো এখানে ভাত ছিল, ডাল, আলু পোস্ত, আর ফুলকপির বেশ রসা, আর এইদিকে ছিল মাছ আর গন্ধরাজ লেবু ডাল। তো খুব সুন্দর মানে দিদি রান্না করে, আর খাওয়া দাওয়াটাও ছিল খুব সুন্দর। তো খাওয়া দাওয়া করেই বন্ধুরা আমরা 4টে নাগাদ ওখান থেকে বেরিয়ে পড়লাম, যেহেতু আমরা গাড়ি ভাড়া করে গেছিলাম, আর তাকে আমরা টাইম দিয়ে রেখেছিলাম যে 4টের সময় বেরিয়ে যাব। তো সেই কথা অনুযায়ী আমরা 4টের সময় ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর 4টের সময় বেরিয়ে পড়ার কারণও ছিল, রোদ থাকতে থাকতেই দুটো বাচ্চাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ব, এটাই ঠিক করেছিলাম। কারণ এখন তো বুঝতেই পারছো শীত পড়ে গেছে, আর শীতের শুরুটাই হয় ঠান্ডা লাগার একদম মুখ্যম। তো সেই কারণে বাচ্চাগুলোকে নিয়ে একটু আগে আগে বেরিয়ে পড়লাম। আর এই দেখো সিউড়ি টু বোলপুর, বেশ খুব সুন্দর এখানকার দৃশ্য। আর সূর্য এখন একদম লাল হয়ে আছে, সূর্য ডোবার মুখে। তো দৃশ্যটা খুবই ভালো লাগছে। আর এখানে প্রচুর পরিমাণে খেজুর গাছ আছে রাস্তার দুই ধারে সারি সারি। তো এখন বেশ খেজুর রস রাস্তার ধারে বিক্রি হচ্ছে, খেজুরের গুঁড়ও মানে অনেক দেখছি বিক্রি হচ্ছে, তো বেশ দেখতেও ভালো লাগছে। তো আমরা বেরিয়ে পড়লাম, আর এবার আস্তে আস্তে বাড়ির পথে দেখো রওনা দিচ্ছি।